আপনি কত বড় গুনাহগার হয়েছেন, কত বড় গুনাহ করছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার থেকে দ্বিগুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনার পরিমাণ যদি আসমান সম পরিমাণ হয়, আমার রহমত তার থেকেও বেশি। তোমার গুনাহের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তার থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা নবীর জামানায় দীর্ঘদিন যাবত অনাবৃষ্টি হয়ে আছে, দীর্ঘদিন যাবত জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই। মানুষগুলো খাবারের আশায় হাহাকার করতেছে, খাবার নাই। জমিনে যদি ফসল না থাকে তাহলে খাবারের সম্ভাবনা হয়। বৃষ্টির সময় যদি বৃষ্টি না হয়, জমিনে ফসল হয়? ফসল হয় না। বৃষ্টি না হলে প্রখর রৌদ্রে মানুষের গরম, মানুষ সহ্য করতে পারে না। মানুষগুলো হাউমাউ করে কান্না করতেছে, এদিকে খাবার নাই, ওদিকে গরম। সকলে মিলে পয়গম্বর মূসা নবীর কাছে চলে গেছে। ও পয়গম্বর, দীর্ঘদিন যাবত জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি। পয়গম্বর, আপনি একটা ব্যবস্থা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজ আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। পয়গম্বর মূসা নবী আল্লাহর কাছে হাত তুলে দিলেন, দয়ার মালিক, দীর্ঘদিন যাবত জামানার মধ্যে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টিতে পড়ে আছে। ও দয়ার আল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করে দেন। বনি ইসরাইলের মানুষ হাহাকার করতেছে, আসমান থেকে কোনো জবাব নাই। এভাবে চলতে চলতে আবার বনি ইসরাইলের মানুষেরা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, পয়গম্বর, জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। পয়গম্বর মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলেন, আসমান থেকে কোনো ফয়সালা নাই। মূসা নবী চিন্তায় পড়ে গেছে, কি হলো? আসমানের কোনো ফয়সালা আসে না, বৃষ্টিও হয় না, আমার উম্মতরা কষ্ট করতেছে, এত কষ্ট তো দেখা যায় না। পরের বার পয়গম্বর মূসা নবী সমস্ত মানুষদেরকে নিয়ে পয়গম্বর দোয়ার আয়োজন করছে। সালাতের নামাজ আদায় করে পয়গম্বর দুটো হাত আল্লাহর কাছে প্রসারিত করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া কয়, দয়ার মালিক, দুইবার আপনার কাছে ফরিয়াদ করলাম, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নাযিল হয়ে গেছে, পয়গম্বর দুইবার ফরিয়াদ করেছো, বৃষ্টি নাযিল করি নাই। যখন সমস্ত বনি ইসরাইলদের মানুষদেরকে নিয়ে আবার ফরিয়াদ করতেছো, এখন তোমাকে বলা যায়, তোমার এই বনি ইসরাইলের মধ্যে এমন একজন গুনাহগার ব্যক্তি আছে রে, 40 বছর যাবত এই গুনাহগার জিনার গুনাহ করে গেছে। 40 বছর যাবত আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগীও করে না, এজন্য আমি আল্লাহ ওর উপর রাগান্বিত হয়ে পুরা বনি ইসরাইলের মধ্যে আমি বৃষ্টি নামক নিয়ামত বন্ধ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। পুরা বৃষ্টি নামক নিয়ামত বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা পয়গম্বর মূসা নবী যখন শুনছে, পয়গম্বর মূসা নবী একজন রাগী নবী, খুব রাগ। পয়গম্বর যখন রেগে যাইতেন তখন মাথার চুলগুলো খাড়া খাড়া হয়ে যাইত, মাথার উপর থেকে ধোঁয়া উঠতে থাকতো, ধোঁয়া। এমন রাগান্বিত নবী। পয়গম্বর মূসা নবী বললেন, কে আছো রে আমার? এই মজলিসের মধ্যে এত বড় নাফরমান, সারা জীবন 40 বছর ধরে মাওলা পাকের নাফরমানি করছো,
তোমার কারণে বৃষ্টি নাই জমিনের মধ্যে। কে আছে এমন? কেউ কোনো আওয়াজ নাই। আচ্ছা বলেন, এর মধ্যে মনে করেন একজন চুরি করছে, চোর, বিচারক এখানে বসে বিচার করতেছে, চোর কি নিজে নিজে বলবে হুজুর আমি চোর? বলবে? বলবে না, স্বাভাবিক। পয়গম্বর মুসা নবী দ্বিতীয়বার ওয়ার্নিং দিলেন, খবরদার খবরদার, কে আছো এই মজলিসের মধ্যে যে আল্লাহর সাথে নাফরমানি করছো, দ্রুত মজলিস থেকে উঠে পড়ো। যদি তুমি না উঠো আর আমি যদি বের করি তাহলে তোমার কিন্তু খবর আছে। যদি না উঠো, আমি যদি বের করি তাহলে তোমার খবর আছে। ওই যে অপরাধী নাফরমান চক্ষু দুইটা বন্ধ করে এমন কান্না আরম্ভ করেছে, রে দয়ার মাটি, 40 বছর যাবত আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে না। ও আল্লাহ, তুমি দেখছো। জীবনে কোনোদিন মানুষের সামনে আমাকে অপমান করো নাই, গজব দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও নাই। ও আল্লাহ, আজকেই ভরা মজলিসের মধ্যে এতগুলো মানুষ, এর মধ্যে তুমি আমাকে অপমান করবা। ও দয়ার মালিক, আমি না তোমার বান্দা? তুমি না নিজে হাতে আমাকে বানাইছো? আমি হলো তোমার সৃষ্টির সেরা মাখলুক। ও আল্লাহ, তুমি আমাকে নিজে হাতে বানাইছো। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ফিরিস্তা দ্বারা বানাইছো। আমার শরীরের হাত বানাইছো, পা বানাইছো, পেট পিঠ সব তুমি কিছু বানাইছো। ও দয়ার আল্লাহ, ফিরিস্তা দ্বারা সব কিছু তো বানাইলা, কিন্তু আমার এই মুখমণ্ডলটা তুমি বানাইলা, আমার চক্ষুটা তোমার নিজের হাতে বানাইলা, আমার কর্মটা তোমার নিজের হাতে বানাইলা। ও আল্লাহ, আমার জিহ্বাটা তোমার হাতে বানাইলা, আমার শাফাতাইন দুই ঠোঁট তুমি নিজে হাতে বানাইলা। ও দয়ার মালিক, এত সুন্দর চেহারা তুমি দিছো, এত সুন্দর করে মানুষ তুমি বানাইছো। ও আল্লাহ, কেমনে তুমি এত বড় মজলিসের মধ্যে তোমার এই বান্দাকে তুমি অপমানিত লাঞ্ছিত করবা? ও দয়ার আল্লাহ, অপমান করো না, লাঞ্ছিত করো না। আল্লাহ, আমাকে বঞ্চিত তুমি করো না, তুমি আমাকে মাফ করে দাও। ওই ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ ওই জায়গায় মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। এবার পয়গম্বর মুসা নবী কিছুক্ষণ পর দেখে জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মুষলধারে বৃষ্টি। মুহূর্তের মধ্যে কেমন জানি মনে হলো যে কতদিন যাবত মনে হয় বৃষ্টি হইতেছে। এমন অবস্থা, পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দয়ার মালিক, এই ময়দান থেকে তো কেউ উঠলো না, কেউ গেল না, নাফরমানও গেল না, বেঈমানও গেল না, সেই ব্যক্তি অপরাধী এই ব্যক্তি উঠলো না। ও আল্লাহ, তবে আপনি কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়ালু। যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছি, তার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদান করলেন। এইবার পয়গম্বর মুসা নবী বলে, আল্লাহ, সেই ব্যক্তির কারণে আপনি বৃষ্টি বন্ধ করেছিলেন, আবার ওই ব্যক্তির কারণে আপনি বৃষ্টি দিয়েছেন, আমি একটু ওই ব্যক্তিটাকে দেখতে চাই। কি চাই? আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, পয়গম্বর, 40 বছর যাবত এই ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি আল্লাহ কখনো মানুষের সামনে এই ব্যক্তিকে অপমানিত লাঞ্ছিত করি নাই। পয়গম্বর, আজকে যখন আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছি, বলো বলো পয়গম্বর,
আমি আমার বান্দাকে তোমার সামনে কেমনে দেখা দেয়, বলেন সুবহানাল্লাহ।